আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের কথা শুরু করছি। আমাদের শিশুদের মাঝে প্রায়শই একটি অলিখিত এবং অঘোষিত প্রতিযোগিতা বা কম্পিটিশন হয়ে থাকে। এই কম্পিটিশনটা হলো কে কত স্মার্ট, কার স্মার্টনেস কত বেশি। তাহলে আসুন আমরা আগে স্মার্টনেসের সংজ্ঞা জেনে নেই। তো স্মার্টনেসের সংজ্ঞা হচ্ছে সেই সব থেকে বেশি স্মার্ট যে যত বেশি তথ্য জানে। অর্থাৎ এই জ্ঞান বিজ্ঞানের দুনিয়ায় যে শিশুটি যত বেশি তথ্য জানে, জ্ঞানের সাগরে যার প্রবেশ যতটুকু হয়েছে সে ততটুকু স্মার্ট। আমরা শিশুদের মাঝে কি দেখি? আমরা শিশুদের মাঝে দেখি যে ছেঁড়া ফাটা জামা পরা, বড় বড় শিশুরা হাফ প্যান্ট পরা, কোয়ার্টার প্যান্ট পরা, চুল কোথাও বড় কোথাও ছোট রাখা, একেবারে যেটা অনেকটা একজন রুচিশীল মানুষ দেখলে পছন্দ করে না, শিশুরা সেটাকেই পছন্দ করছে। কারণ কি? কারণটা হচ্ছে ওরা বিভিন্ন মিডিয়ায় ওরা যা দেখে ওরা সেটাই রপ্ত করার চেষ্টা করে। মানুষ মাত্রই অনুকরণ প্রিয়, কাজেই শিশুরা তো আর একটু বেশি অনুকরণ প্রিয়। এখন মডেলটা কেমন হওয়া উচিত, নমুনাটা কেমন হওয়া উচিত? আমরা কৃষি গবেষণা ইনস্টিটিউটের নাম শুনেছি, যেটি গাজীপুরে অবস্থিত। কৃষি গবেষণা ইনস্টিটিউটে কৃষিবিদরা অথবা কৃষি বিজ্ঞানীরা বিভিন্ন সবজি অথবা ফসলের উন্নত মানের অধিক ফলনশীল বীজ আবিষ্কার করে থাকেন অনেক দিন গবেষণা করে। এরপর এটাকে সরকারিভাবে স্বীকৃতির পর বাজারজাত করা হয়। যেমন এখন শীতের সিজন, এখন প্রচুর সবজি বাজারে আসতে শুরু করেছে। এই সিজনটাই আমরা মনের মতো করে সবজি খেতে পারি। একটা সবজি টমেটো, দেখা গেল কৃষি গবেষণার কয়েকজন বিজ্ঞানী মিলে এক জাতের টমেটোর বীজ উদ্ভাবন করলেন, যেটার ফলন অধিক হবে, দেখতেও সুন্দর, খেতেও খুব সুস্বাদু। তখন এই বিজ্ঞানীরা আবিষ্কারের পরে কৃষি গবেষণার যিনি প্রধান থাকবেন তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব অথবা মাননীয় মন্ত্রী মহোদয় সাথে থেকে এটাকে সরকারি স্বীকৃতি দেন। স্বীকৃতি দেওয়ার পরে বাজারজাত করা হয়। তখন বিভিন্ন বীজ ভান্ডার থেকে আমরা এই বীজগুলো সংগ্রহ করতে পারি। দোকানদাররাও আমাদেরকে এই বীজগুলো কেনার জন্য উদ্বুদ্ধ করেন যে এটা এই বছর নতুন এসছে বাজারে, এই বীজটা আপনি যদি বপন করেন এই চারা থেকে অধিক ফলন হবে টমেটোর। সুতরাং আমরা সেই বীজটাই কিনে থাকি। এখন শিশুদের নমুনা কেমন হবে? এটা একটা কঠিন প্রশ্ন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো শিশু কাকে অনুসরণ করবে? শিশু যা সুন্দর, যা সুশীল, যা সকল মানুষ পছন্দ করবে, অর্থাৎ অধিকাংশ মানুষ পছন্দ করবে, সেই পোশাক আশাকে, সেই হেয়ার কাটে, সেই আচরণে আমরা শিশুদেরকে উদ্বুদ্ধ করতে পারি। আমরা যেমন বীজের ক্ষেত্রে উত্তম বীজটি নমুনা হিসেবে অর্থাৎ মডেল হিসেবে গ্রহণ করছি, সেরকম শিশুদের আচরণের ক্ষেত্রে, শিশুদের পোশাক আশাকের ক্ষেত্রে, শিশুদের চাল চলনের ক্ষেত্রে, শিশুদের কথোপকথনের ক্ষেত্রে আমরা যেন উত্তম বিষয়টির দিকে গুরুত্ব দেই। এই গুরুত্ব দেওয়ার কাজটি করতে হবে সেই ঘুরে ফিরে একই কথা, মা
বাবা এবং শিক্ষক, এই তিনজনকেই এই কাজটি করতে হবে। তাহলে স্মার্টনেস এবং উত্তম নমুনা এই বিষয়টি খেয়াল রাখতে হবে। স্মার্টনেস হচ্ছে আমাদের যে শিশুটি সব থেকে বেশি তথ্য জানেন জ্ঞান বিজ্ঞানে, সাহিত্য, সংস্কৃতি, শিল্প, গবেষণা, জাতীয় বিষয়, আন্তর্জাতিক বিষয়, বাংলাদেশের অভ্যুদয়ের বিষয়ে, অর্থাৎ সকল বিষয়ে যে যত বেশি তথ্য জানে সে তত বেশি স্মার্ট হবে। আজকে থেকে যদি আমরা আমাদের শিশুকে এই বিষয়ে উদ্বুদ্ধ করি, আমরা যদি বোঝাতে সক্ষম হই, বাবা ছেঁড়া ফাটা জামা, ছোট বড় চুল একই সাথে, এগুলো স্মার্টনেস নয়। অর্থাৎ একটি শিশুকে দেখে আমাদের একজন মানুষ, একজন অচেনা মানুষ হলেও তিনি যেন বলেন, বাহ কি চমৎকার শিশুটি যাচ্ছে, যেমন তার পোশাক আশাক, তেমন তার হেয়ার কাট, তেমন একটু কথা বলেও দেখলাম বাচ্চাটি অমুক শ্রেণীতে পড়ে, খুব ভালো লাগলো। তাই আসুন আমাদের প্রত্যেকটি শিশু যাতে সুন্দর হয় আচরণে এবং অবয়বে, সেদিকে আমরা সকলেই দৃষ্টি রাখবো। সকলেই ভালো থাকবেন এই শুভকামনায় আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।